আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখাবো তানজিম একাডেমি সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট ম্যানেজ করতে পারবেন। প্রথমে আমি সেটিংসে গিয়ে একটি সুপার ইউজার খুলে নিব। সুপার ইউজার মানে হচ্ছে এমন ইউজার যিনি সমস্ত কাজ একাই করতে পারবেন। অনেক প্রতিষ্ঠানে দেখা যায় একজন ব্যক্তি সবকিছু পরিচালনা করেন। তিনি একটি সুপার ইউজার অ্যাকাউন্ট খুলে নেবেন। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে তিনি সব ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন। আমি সেটিংসে চলে যাচ্ছি, তারপর ইউজার্স, এখানে গিয়ে আমি একটি সুপার ইউজার খুলে নিব। ইউজার টাইপ দিয়ে দিচ্ছি সুপার ইউজার। ফার্স্ট নেম আমি দিয়ে দিব রাকিবুল, লাস্ট নেম দিয়ে দিচ্ছি ইসলাম। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার ইচ্ছা মতো। তারপর আমি এখানেও সেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। স্বাক্ষর যুক্ত করুন, যদিও বিষয়টি অপশনাল, তবুও আমি একটি স্বাক্ষর দিয়ে দিচ্ছি। আমি সুপার ইউজারের স্বাক্ষরটি সিলেক্ট করে নিলাম। তারপর আমি ওপেনে ক্লিক করছি। আমার এখানে চলে এসেছে। ছবি যুক্ত করুন, একটি ছবি যুক্ত করে দিচ্ছি আমি। এগুলো অপশনাল, চাইলে আপনি নাও দিতে পারেন। তারপর আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি। আমাদের সুপার ইউজার অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর আমি চলে যাচ্ছি তালিমাতে, তারপর পরীক্ষা সংক্রান্ত, তারপর মার্কস গ্রেডিংস। রেজাল্টে কাজ করার আগে আমি আমার মার্কসগুলোকে সেট আপ করে নেব। এখানে ক্লিক করার পর আমার সামনে গ্রেডিং কাস্টমাইজেশন এই অপশনটি আসবে। এখানে গড় সিস্টেম দেওয়া রয়েছে। আপনার প্রতিষ্ঠানে যদি গ্রেড সিস্টেমে রেজাল্ট হয়ে থাকে তাহলে আপনি গ্রেড সিস্টেমে ক্লিক করবেন। তারপর আপনি আপনার পছন্দ মতো পয়েন্টগুলো লিখে এখানে আপডেট করে দিতে পারেন। আমি আজকে গড় সিস্টেম দেখাচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে গ্রেড সিস্টেমও দেখিয়ে দিব। গড় সিস্টেমে ক্লিক করার পর এখানে বাই ডিফল্ট কিছু লেখা রয়েছে। যেহেতু আমি মাদ্রাসার সফটওয়্যার ব্যবহার করতেছি, তাই মাদ্রাসায় যেভাবে রেজাল্ট হয় আমি সেই পদ্ধতিটি দেখাবো। বাকি আপনি যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনার মনের মতো করে এখানে পরিবর্তন করে নিতে পারেন। আমি এখানে যেখানে এফ লেখা রয়েছে এখানে আমি লিখে দিচ্ছি রাসিব। তারপর এখানে আমি লিখে দিব মকবুল, এখানে লিখে দিব জাইদ। তারপর আমি এখানে লিখে দিচ্ছি জাইদ জিদ্দান। উপরে আমি লিখে দিব মুমতাজ। তারপর এখানে পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তার মানে কোনো সাবজেক্টে 80 থেকে 100 পেলে তাকে মুমতাজ দেওয়া হবে। স্ট্যাটাস পাস দেওয়া রয়েছে, তার মানে পাস। আমি এখানে বাংলাতেই লিখে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর হয়। আমি সবগুলোতে পাস লিখে দিচ্ছি। আর ফেলের জায়গায় এখানে আমি বাংলাতে লিখে দিচ্ছি ফেল। নতুন ঘর যদি বাড়াতে চান, যদি আপনার রেজাল্টে আরও কোনো রুলস আপনি অ্যাড করতে চান, তাহলে আপনি প্লাস আইকনে ক্লিক করে ঘরগুলো বাড়িয়ে নিয়ে সেখানে আপনার ইচ্ছা মতো লিখে নিতে পারেন। আমি মাইনাসে ক্লিক করে দুটিকে কেটে দিচ্ছি। চাইলে আপনি পার্সেন্টেজ লজিকগুলো চেঞ্জ করতে পারেন। যেমন এখানে লেখা রয়েছে 33 থেকে 59 পেলে তাকে মকবুল গ্রেড দেওয়া হবে এবং সে পাস। আপনি চাইলে আপনার মন মতো এখানে চেঞ্জ করে নিতে পারেন যে 35 থেকে এখানে 60 পেলে। তবে আপনি একটু খেয়াল রাখবেন যাতে করে নাম্বারগুলো এক না হয়ে যায়। যেমন এখানেও 60 রয়েছে, এখানেও 60 রয়েছে। আমি আবার ঠিক করে দিচ্ছি 0 থেকে 32 ফেল, তারপর 33 থেকে 59 পাস তথা মকবুল হবে, তারপর 60 থেকে 69 জাইদ, 70 থেকে 79 জাইদ জিদ্দান এবং পাস, 80 থেকে 100 মুমতাজ এবং পাস। এভাবে আপনি আপনার স্ট্রাকচার সাজিয়ে নিতে পারেন। তারপর আমি আপডেটে ক্লিক করছি। আলহামদুলিল্লাহ, প্রক্রিয়াটি সফল হয়েছে। আমার গ্রেডিং কাস্টমাইজেশনের কাজ শেষ। অর্থাৎ আমি যদি এখন সফটওয়্যারের রেজাল্টের কাজ করি তাহলে আমার রেজাল্টটি এই সিস্টেমে হবে। যদি আমি গ্রেড সিস্টেমে ক্লিক করে আপডেট দেই তাহলে আমার রেজাল্টটি গ্রেড সিস্টেমে হবে। আমি একটু অন্য প্যানেলে গিয়ে তারপর মার্কসে আসতেছি। এখন আমাদের এখানে গড় সিস্টেম অটোমেটিকলি লেখা রয়েছে, তার মানে আমার রেজাল্টটি এখন গড় সিস্টেমে হবে। এখন আমি চলে যাচ্ছি রেজাল্টসে। রেজাল্টে আসার পর আমি সর্বশেষ যে রেজাল্টের কাজ করেছি সেটি এখানে আমাকে শো করতেছে। আমি এখানে ক্লিক করে পিছনের রেজাল্টগুলো দেখতে পারবো। যেমন আমি যদি এই রেজাল্টের উপরে ক্লিক করি তাহলে সেই রেজাল্টটি আমার সামনে ওপেন হয়ে যাবে। এখানে লেখা আসতেছে রেজাল্ট প্রদর্শনী প্যানেল, তার মানে হচ্ছে আমাকে পিছনের রেজাল্টগুলো দেখানো হচ্ছে। এখন আমি নতুন একটি রেজাল্ট যোগ করে দেখাবো। নতুন রেজাল্ট যোগ করার জন্য প্লাস আইকনে ক্লিক করছি। যেহেতু আমি আগেও রেজাল্টের কাজ করেছি তাই এখানে তথ্যগুলো আসতেছে।
আপনার কাছে এরকম আসবে, আমি কেটে দিচ্ছি, এরকম আসবে। প্রথমে আমি জামাতের নাম সিলেক্ট করে দিচ্ছি, তারপর পরীক্ষার নাম। আপনি চাইলে পরীক্ষার নাম নিজের থেকেও লিখে দিতে পারেন। বিষয় প্রতি নম্বর, আমার প্রতি সাবজেক্টে 100 নম্বর করে পরীক্ষা হয়েছে, তাই আমি 100 সিলেক্ট করে দিচ্ছি। সন 2024 আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তারপর আমি নতুন টেবিলে ক্লিক করে একটি টেবিল তৈরি করে নেব। এখানে লেখা রয়েছে তাইসির জামাতের রেজাল্ট যোগ করা হচ্ছে। অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল জামাত তাইসির সন 2024। আমি যদি এখানে রিফ্রেশে ক্লিক করি তাহলে আবার আগের প্যানেলে চলে যাব, অর্থাৎ আমাকে সর্বশেষ রেজাল্টটি দেখাবে, যেমনটি আমরা প্রথমে এখানে আসার পর দেখেছিলাম। আমি এখন কিছু নাম্বার এন্ট্রি করে নেব। এখানে সুনানে আবু দাউদ ইত্যাদি সাবজেক্টগুলো আসতেছে, কেননা আমরা তালিমাতে গিয়ে জামাতে যখন কাজ করেছি, আমরা আমাদের পেছনের ভিডিওগুলোতে দেখিয়েছি, সেখানে আমরা এই সাবজেক্টগুলো লিখেছিলাম, তাই এখানে সেই সাবজেক্টগুলোই আসতেছে। আপনার যদি আরও সাবজেক্ট বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে আপনি জামাতে গিয়ে এখানে নতুন সাবজেক্টগুলো যোগ করে দিতে পারেন। এখন আমি নাম্বারগুলো এন্ট্রি করব। এখানে আমি ক্লিক করে ঘরটিকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে একটি সুন্দর বর্ডার চলে এসেছে। এখন আমি সরাসরি কিবোর্ডে ক্লিক করব। ক্লিক করে আমি নাম্বার এন্ট্রি করে নিলাম। যদি আমি ডান পাশে যেতে চাই তাহলে আমি ট্যাবে ক্লিক করতে পারি, আর যদি আমি পিছনে তথা নিচে নিচে আসতে চাই তাহলে আমি এন্টারে ক্লিক করতে পারি। এখানে 88 লেখার পর এন্টারে ক্লিক করে চলে গেলাম পরবর্তীতে। এখানে লিখে দিচ্ছি 77, তারপর আমি এখানে লিখে দিচ্ছি 66, এখানে লিখে দিলাম 32, তারপর আমি এখানে লিখে দিলাম 99। এন্টারে ক্লিক করে পরবর্তী ঘরে যাচ্ছি, এখানে লিখে দিলাম 88, তারপর 75, এখানে লিখে দিলাম 35। তারপর আমি কিছু নাম্বার এখানে র্যান্ডমলি এন্ট্রি করে নিচ্ছি। আমি নাম্বারগুলো এন্ট্রি করে নিয়েছি, এখন শুধু আমাকে সেভ করতে হবে, বাকি সমস্ত কাজ সফটওয়্যার করে দিবে। আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর আমাদের সামনে রেজাল্টটি তৈরি হয়ে গিয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন এখানে মোট নাম্বার, গড় নম্বর, গ্রেড, মেধাস্থান, স্ট্যাটাস এবং তার মার্কশিট ইত্যাদি সবকিছুই অটোমেটিকলি তৈরি হয়ে গিয়েছে। যদি আমি মার্কশিট ডাউনলোড করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি, একটু অপেক্ষা করতে হবে। আমার মার্কশিট এখানে চলে এসেছে। এখন আমি এখানে ক্লিক করলে মার্কশিটটি আমাকে দেখাবে। আমি ওপেন করতেছি। এখানে আমাদের মার্কশিট চলে এসেছে। আমি আবার আমাদের রেজাল্ট প্যানেলে চলে যাচ্ছি। কোনো একটি নির্দিষ্ট সাবজেক্টে সবথেকে বেশি কে পেয়েছে তা আমি এখানে ক্লিক করে দেখতে পারি। একবার ক্লিক করলে আমরা সবথেকে কম যে নাম্বার পেয়েছে তারটা উপরে চলে আসবে, এবং আরেকবার ক্লিক করলে সবথেকে বেশি নাম্বার যে পেয়েছে তার নাম্বারটি উপরে চলে আসবে। এখন আমি যদি এই রেজাল্ট প্রিন্ট করতে চাই তাহলে আমি এখানে চলে যাব এবং পিডিএফ ফাইল এখানে ক্লিক করে দেব। বাই দ্য ওয়ে, যদি আমি এক্সেল ফাইলে নিতে চাই তাহলে জাস্ট এক্সেল ফাইলে ক্লিক করব। আমি পিডিএফ ফাইল দেখাচ্ছি, এখানে ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করব। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে, আমি এখানে ক্লিক করে ওপেন করছি। আমাদের রেজাল্টটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবকিছুই আমাদের রেজাল্ট একেবারে কমপ্লিট। জাস্ট আমাকে প্রিন্ট দিয়ে এখন রেজাল্ট বোর্ডে টানাতে হবে, আমাকে আর কোনো কিছুই করতে হবে না। যারা ফেল করেছে তাদের বক্সের কালারটি একটু ডিসকালার হয়ে গিয়েছে। এই তো ছিল গড় সিস্টেমে কিভাবে রেজাল্টের কাজ করতে হয়। চাইলে আপনি গ্রেড সিস্টেমেও করতে পারেন, সেটি আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব। যেভাবে গড় সিস্টেমে কাজ করা হয়েছে ঠিক সেম টু সেম গ্রেড সিস্টেমেও কাজ করা হয়। তবুও আমি ক্লিয়ারিটির জন্য আরেকবার দেখিয়ে দিব। যদি আপনার রেজাল্ট কোনো ভুল হয়ে থাকে এবং সংশোধনের প্রয়োজন পড়ে তাহলে চাইলে আপনি সংশোধন করতে পারেন। সংশোধনের জন্য এডিট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে রেজাল্ট প্যানেলটি চলে আসবে। এখন আমি চাইলে রেজাল্ট পরিবর্তন করে আবার সেভ বাটনে ক্লিক করে দিতে পারি। ক্লিক করার পর আমাদের সামনে রেজাল্টটি পরিবর্তন হয়ে গিয়েছে। আশা করি আপনারা সকলেই রেজাল্ট ম্যানেজমেন্ট বুঝতে পেরেছেন। তবুও যদি কারো কোথাও প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল গ্রুপে মেসেজ করতে পারেন। আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।